এটা হচ্ছে দেশের কাঁঠাল, বুঝছেন? জি। এখান থেকে কাটা দিলে এখান থেকে আবার কাঁঠাল বাইর হবে। কাঁঠাল বাইর হবে? হ্যাঁ। ও যাক, সুন্দর সিস্টেম। আর কাঁঠালগুলো বস্তা দিয়ে বাঁধে কেন ভাই? এটা বান্ধা হচ্ছে যাতে পোকা টোকা না আসে, এখানে বিষ মারা হয়। ও আচ্ছা আচ্ছা, পোকা টোকা যেন না আসে জন্য। আর এটার জন্য এক্সট্রা কোনো মেডিসিন ব্যবহার করে কিনা? এক্সট্রা কোনো মেডিসিন, এটা বিষ আছে তো বিষ মারতে হয় আর কি। একটা বিষ মারতে হয় পোকার জন্য। এটা কাঁঠাল যারা খাবে পরে তাদের কোনো সমস্যা হবে না? না না ভাই, হবে না। ছোট থাকতে বাঁধার সময় মারতে হয়। আচ্ছা, তো বাংলাদেশের জাতীয় ফল চাষ হচ্ছে মালয়েশিয়াতে। এটা আসলে ভাবতেই অবাক লাগে। এই যে দেখেন কত সুন্দর একটা কাঁঠাল ধরে আছে গাছের মধ্যে। কাঁঠাল কিলো হিসেবে বিক্রি হয়? কিলো হিসেবে। আচ্ছা, কিলো কত করে পাকাটা আর কাঁচাটা কত করে কিলো? কিলো হচ্ছে 2 টাকা বিক্রি করে। 1 কিলো 2 রিঙ্গিত? হ্যাঁ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি মালয়েশিয়ার একটা কাম্পুংয়ে, কাম্পুং অর্থ গ্রাম। আপনারা এরা কম বেশ সবাই জানেন। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, আমার পিছনে অসংখ্য কাঁঠাল গাছ রয়েছে। যেভাবে হচ্ছে এখানকার মালয়েশিয়ার লোকজন হচ্ছে বিজনেস করে কাঁঠালের। তো কাঁঠাল বাগানের দৃশ্যটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি মালয়েশিয়ার একটা গ্রামে চলে আসলাম, যে গ্রামে হচ্ছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আছে একটা বাগানে। আর বাগানটা এত বড় যা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, তবে হিউজ পরিমাণ কাঁঠাল ধরে আছে গাছগুলোর মধ্যে। আর পুরো বাগানটা আমি ঘুরে দেখাতে পারবো না। পুরো বাগানটা যদি ঘুরে দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এখানে দেখেন ওনারা কাঁঠাল গাছের ভিতরে রাজহাঁস এবং মুরগি দেখা যাচ্ছে, ওনারা এগুলো পালন করতেছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে ওনারা কিভাবে কাঁঠাল হচ্ছে পারে, মূলত হচ্ছে প্রত্যেকটা কাঁঠাল ছোট এবং বড় প্রত্যেকটা কাঁঠালের গায়ের মধ্যে হচ্ছে এভাবে বস্তা বেঁধে দেয়। এগুলো হচ্ছে সুরক্ষার জন্য, পোকামাকড়ের আক্রমণ থেকে কিংবা অন্য ধরনের যে পশু পাখি আক্রমণ করে সেই আক্রমণ থেকে এগুলোকে ঠেকানোর জন্য হচ্ছে এই ধরনের বস্তা বেঁধে রাখে। আর এগুলো যে পারে কিভাবে পারে সেটা যদি দেখাই, এখানে ছোট্ট একটা মই আপনারা দেখতেছেন, এরকম অসংখ্য মই তাদের এই বাগানের মধ্যে আছে। এই মই দ্বারা উপরে উঠে গাছের মধ্যে উঠে তারপরে কাঁঠালগুলা পাড়ে। আর আমি যদি একটু একটা কাঁঠাল দেখাই, খোলা একটা কাঁঠাল দেখা যাচ্ছে। তো এই কাঁঠালটা দেখলে আসলে আমি কি বলবো, বাংলাদেশের জাতীয় ফল চাষ হচ্ছে মালয়েশিয়াতে। এটা আসলে ভাবতেই অবাক লাগে। এই যে দেখেন কত সুন্দর একটা কাঁঠাল ধরে আছে গাছের মধ্যে। এবং কাঁঠাল মোটামুটি এটা হচ্ছে 1 বিঘাত 2 বিঘাত 2.5 বিঘাত হবে কাঁঠালটা। আমি একজন বাঙালি ভাই পেয়ে গেছি, যিনি হচ্ছে এখানে হচ্ছে কাজ করতেছে। তো ওনার সাথে একটু কথা বলবো আমি। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি এখানে কাজ করেন? হ্যাঁ ভাই, কাজ করি। তো এই কাঁঠাল বাগানের মধ্যে কাজ করেন কত বছর ধরে ভাই? 2.5 বছর। 2.5 বছর ধরে। আপনার এখানে কাঁঠাল গাছের পরিচর্যাটা কিভাবে করে ভাই? এটা হচ্ছে মনে করেন এটা কাটা দিলে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে দেশের কাঁঠাল, বুঝছেন? জি। এখান থেকে কাটা দিলে এখান থেকে আবার কাঁঠাল বাইর হবে। কাঁঠাল বাইর হবে? হ্যাঁ। ও যাক, সুন্দর সিস্টেম। আর কাঁঠালগুলো বস্তা দিয়ে বাঁধে কেন ভাই? এটা বাঁধা হচ্ছে যাতে পোকা টোকা না আসে, এখানে বিষ মারা হয়। ও আচ্ছা আচ্ছা, পোকা টোকা যেন না আসে জন্য। আর এটার জন্য এক্সট্রা কোনো মেডিসিন ব্যবহার করে কিনা? এক্সট্রা কোনো মেডিসিন, এটা বিষ আছে তো বিষ মারতে হয় আর কি। একটা বিষ মারতে হয় পোকার জন্য। এটা কাঁঠাল যারা খাবে পরে তাদের কোনো সমস্যা হবে না? না না ভাই, হবে না। ছোট থাকতে বাঁধার সময় মারতে হয়। আচ্ছা, তো সবগুলো গাছের মধ্যে বস্তা বাঁধেন আপনারা না? হ্যাঁ হ্যাঁ, সব। এটা আপনারা কিভাবে বুঝেন যে এটা মোটামুটি উপযুক্ত হয়ে গেছে, নাকি সবগুলো বস্তা খুলে দেখেন? এখানে নাম্বার লেখা আছে, বুঝছেন? নাম্বার এখানে 3 মাস পর পর কাঁঠাল ছিঁড়া হয়। ও, এখানে আপনার নাম্বার দেন, ওই নাম্বার দেখে 3 মাস পর পর কাঁঠাল ছিঁড়েন না? যেমন আমাকে যদি একটু খুলে বলেন বিষয়টা আরেকটু। এটা যখন বাঁধার সময় আমরা কি করি, এখানে নাম্বারটা লিখে দিই রং দিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? রং করে দিই। তারপর হচ্ছে যদি পাকে, হ্যাঁ, প্রত্যেকদিন দেখি। যদি 3 মাস হয়, যেগুলো পাকবে এগুলো কি সিরা দোকানে বিক্রি করে দিই। আর কাঁচা যদি কাস্টমার পাইকারি নিয়ে যায়, পাইকারি দিয়ে দিই। আচ্ছা, এখানে কাঁঠাল কিলো হিসেবে বিক্রি হয়? কিলো হিসাবে। আচ্ছা, কিলো কত করে পাকাটা আর কাঁচাটা কত করে কিলো? কিলো হচ্ছে 2 টাকা বিক্রি করে। 1 কিলো 2 রিঙ্গিত? হ্যাঁ। তা আমরা তো বাজার থেকে, মালয়েশিয়ার বাজার থেকে অনেক বেশি দামে কিনি, 5-7 রিঙ্গিত কি 10 রিঙ্গিত মনে হয়। এখন এটা হচ্ছে এখান থেকে পাইকারি বিক্রি হয়। এমনি যারা কাঁচা কিনে, এখানে হচ্ছে 2 নম্বর কাঁঠাল আছে, 1 নম্বর কাঁঠাল আছে। যেগুলো 10 কিলোর উপরে এগুলো হচ্ছে 1 নম্বর, 10 কিলো যেটা নিচে এটা হচ্ছে 2 নম্বর। এটার দাম বেশি। যাক, মাশাআল্লাহ, আপনি অনেক অনেক তথ্য দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো পুরোটাই আপনারা কয়জন পরিচর্যা করেন? এখানে বর্তমানে আমি একাই আছি, ওরা হচ্ছে এমনি মাঝে মধ্যে আছে। আচ্ছা, আপনার কক্সবাজার বাড়ি বলছেন? হ্যাঁ। কক্সবাজার কোন জায়গায়?
কক্সবাজার রামু। রামু, আচ্ছা রামু থেকে যদি কেউ আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা টিকটকে থেকে থাকেন তাহলে অবশ্যই জানাতে পারেন। রামুতে ওনার হচ্ছে বাড়ি, তো আপনাদের পরিচিত কেউ কিনা তাও জানাতে পারেন। তো আমার কাছে বেশ ভালো লাগছে, আমাদের বাঙালি বাইরা হচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন আনাচে কানাচে হচ্ছে এরকম বিভিন্ন খামারের সাথে জড়িত কিংবা বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত। তো আপনার কাছে এখানে কাজ করে কেমন লাগতেছে মোটামুটি? আলহামদুলিল্লাহ, মানে আপনাকে দেখে হ্যাপি হ্যাপি মনে হচ্ছে যে কোনো কষ্ট নাই কাজে? না না কষ্ট নাই এমনি। যাক আলহামদুলিল্লাহ, স্যালারি সব ঠিকঠাক দেয় তো? ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করলাম যে আসলে মালয়েশিয়ার কাঁঠাল বাগানগুলা কিভাবে পরিচর্যা হয় কিংবা এখানে কারা কাজ করে, আর বাইরের মাধ্যমে আমি আরেকটু তথ্য নিতে পারলাম যে আসলে তারা কিভাবে বুঝে এগুলো পাকছে কিনা কিংবা এগুলো হচ্ছে কাটার সময় হয়েছে কিনা। তো অনেক বড় একটা বাগান, আমি আসলে পুরো বাগানটা ঘুরে দেখাতে পারবো না, মোটামুটি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করলাম যে মালয়েশিয়াতে যেভাবে কাঁঠাল প্রক্রিয়াজাত করা হয় ছোট থেকে বড়। ভাই আরেকটা কথা যদি বলেন যে এই গাছগুলা মানে ছোট থেকে বড় করতে কত সময় লাগছে কাঁঠাল ধরা পর্যন্ত? এটা এখন 12 বছর মতো হয়ে গেছে। 12 বছর? আচ্ছা, এই বাগানটার বয়স তাহলে 12 বছর। ও, আর নতুন করে গাছ লাগাবে না? নতুন করে লাগাইতেছি, যেগুলো এখানে আছে সাম্বাটা আছে, এদেশের কাঁঠাল আছে যেগুলো মিষ্টি, যেগুলো সাম্বাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদেশের কাঁঠাল লাগাইছি তো। ও যাক ভালো। তো এই যেগুলো আছে এগুলো হচ্ছে সাম্বাটা নতুন, এই দেশেরটা। আচ্ছা যাক, যাই হোক, ভাই আর একটু বলছে যে এই দেশের কাঁঠাল যেটা সেটা হচ্ছে সাম্বা বলে আর কি। তো এই বাগানটার বয়স হচ্ছে 12 বছর হয়ে গেছে। তো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে মালয়েশিয়াতে যেভাবে কাঁঠাল চাষ করা হয়। তো আশা করি অনেকে হয়তো উপকৃত হতে পারছেন, নতুন কিছু জানতে পারছেন। সবাই ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন, টিকটক এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আঙ্গিকে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।